হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। প্রিপারেশন নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো। তবে আজকের ভিডিওতে শুধু আমার গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় এই ইউনিটের কথা আমি আজকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। তো আমাদের সময় গুচ্ছ ভর্তি পরীক্ষা জিএসটি এই ইউনিট ভর্তি পরীক্ষা হয়েছিল 30 জুলাই এর দিকে, তো 30 বা 31 জুলাইয়ের দিকে। তো সেই সময় আমাদের জুলাইয়ের পরে আগস্টে ঢাকা ইউনিভার্সিটি, আগস্টে জাহাঙ্গীরনগর এবং সিকের ওয়েট ভর্তি পরীক্ষা ছিল, যার কারণে জিএসটির জন্য আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার টাইম পাইনি। এবং আমার বাসা থেকে বারবার প্রেশার দিচ্ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, সেখানে ভর্তি করানো হবে, অন্য কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নেই। যদিও আমি জেদ করে আর কি সবগুলোতে অ্যাপ্লিকেশন করেছিলাম। তো যাই হোক, আমি আমার বড় ভাইকে কোনোভাবে কনভিন্স করে বাসায় কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তো ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার সিট পড়েছিল, সেখানে আর কি পরীক্ষা দিতে যাই। তো পরীক্ষা আমাদের এক্সামের টাইম দেওয়া ছিল সকাল 11টায় এক্সাম শুরু হয়। তো আমার বাসা থেকে কাছেই এক্সাম সেন্টারটি পড়েছিল। তো আমার যেতে সময় লেগেছে 1 ঘন্টা। তো এক্সাম সেন্টারে গেলাম, হলে গেলাম। তো নতুন ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে। তো সেখানে গিয়ে আমার আর কি কলেজের স্কুলের বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় হলো। তো অনেকে আমাকে টিটকারি দিচ্ছে, কিরে তোর কতগুলো বিশ্ববিদ্যালয় লাগে, তোর ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, তো ওখানে যা, তুই এনে কেন আমাদের সিট মারতে আসছস। তো যাই হোক, অনেকে এভাবে টিটকারি করে হাসি ঠাট্টার ছলে বললো, আবার অনেকে রাগে কথাই বললো না, কেমন করে জানি তাকাচ্ছিল। তো যাই হোক, সময় হয়ে গেল, 11টা বেজে গেল, ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে এক্সাম সেন্টারে প্রবেশ করলাম। তো প্রবেশ করে আমাদের সময় আরেকটা বিষয় বলা বাহুল্য, সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় যে কোনো 2টা সাবজেক্ট তোমার কঠিন করে এবং 2টা সাবজেক্ট কোশ্চেন ইজি করে। আমাদের সময় ফিজিক্স এবং ম্যাথ তুলনামূলক ইজি হয়েছিল এবং কেমিস্ট্রি এবং বায়োলজি একটু টাফ হয়েছিল। তো পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দিয়ে মোটামুটি ভালোই সবগুলো অ্যান্সার 92টার মতো আমি টাচ করেছি, বাকি 8টা স্কিপ করে চলে এসেছি। তো এরপর এক্সাম সেন্টার থেকে বের হলাম, বের হয়ে বাসায় আসলাম। তো অনলাইনে একটা সলিউশন আসলো, উদ্ভাস থেকে সম্ভবত সলিউশনটা এসেছিল। তো সেই সলিউশন মিলিয়ে আমার দেখি আমি 72 কিংবা 73 নাম্বারের মতো পাবো। তো এই নাম্বার পেলে তো মোটামুটি সাস্টে ভালো একটা সাবজেক্ট পেতে পারি, তো পাওয়ার আশা আছে। তো সাস্টে যদি আমার ইন্টেনশন ছিল কি, সাস্টে যদি আমি ট্রিপলি সিএসসি বা মেকানিক্যাল এই রিলেটেড কোনো সাবজেক্ট যদি পাই, তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে আসবো। তো সাবজেক্ট রেজাল্ট দিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা 2 আগস্ট, অর্থাৎ জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা ঠিক পরের দিন 3 তারিখে সম্ভবত রেজাল্টটা দিয়েছিল। তো আমার নাম্বার আসলো 69.75। তো এই নাম্বারে আশা করি সাস্টে ভালো কোনো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে পারি। তো এই ইন্টেনশনে আমার মাথায় একটা কাজ করছিল যে ঢাকা ইউনিভার্সিটি হয়তো ছেড়ে দেব, সাস্টে চলে যাব। তো গত বছরে যে 65 থেকে আর কি ভালো ভালো সাবজেক্ট পেয়েছে ইঞ্জিনিয়ারিং, তাহলে আমি তো এবার শিওর মোটামুটি পাওয়ার কথা। তো তারপর আর কি ভর্তি পরীক্ষা বাকিগুলোও দিলাম। তারপর আর কি চুয়েটে পরীক্ষা দিলাম, সিকিউরিটি পরীক্ষা দিলাম, সেখানে পজিশন আসলো 1226। তো যাই হোক, সেই পজিশন দেখে আর সাস্টে যাওয়া হয়নি, না হলে হয়তো সেখানে যেতাম। তো সিকিউরিটিতে চুয়েটে ত্রিপলি ডিপার্টমেন্ট আসলো, তারপর সেখানে আর কি ভর্তি হয়ে গেলাম। তো এই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশনের যে আলাদা গাইডলাইন ভিডিও, সেটা আমি অবশ্যই চ্যানেলে দিয়েছি এবং নেক্সটেও আপডেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো নেক্সটে কোন টপিকের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ নেক্সটে অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ভিডিও আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।